Don't look down, Beth. Keep going. You have to find a way out of this chamber and keep pushing forward. Come on. খুব বাজেভাবে ফ্র্যাকচার হয়েছে। এখানে স্যাম ছিল একজন ডক্টর। সে তার পাটা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে দেয় এবং শক্ত করে বেঁধে দেয়। রাস্তা খুঁজতে খুঁজতে তারা এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে অসংখ্য জন্তুর হাড়গোড় পড়ে রয়েছে। What did you see? A man. I saw a man. No, it's the dark. It plays tricks on people. ইনফ্রারেড ক্যামেরায় তারা দেখতে পায় এক ধরনের ভয়ঙ্কর ক্রিয়েচারকে, যে তাদেরকে দেখেই সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। শুধু তাই না, তারা সেই গুহার মধ্যে উল্টোভাবে ঝুলে ঝুলে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করছে। সারা তখনই বলে ওঠে, সে আগেই বলেছিল এই গুহার মধ্যে কেউ না কেউ আছে। সাথে সাথে অন্য মেয়েরা বলে ওঠে, এটা আর যাই হোক মানুষ তো না, কারণ এই পাথরের গুহার মধ্যে কোনো মানুষ তো উল্টোভাবে টিকটিকির মতো চলাচল করতে পারে না, তাই না? এই ক্রিয়েচার তো এইখানে অনেক ভুরি ভুরি রয়েছে, তাই প্রত্যেকটা মেয়ে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তারা এদিক ওদিকে ছোটাছুটি শুরু করে। গুহার মধ্যে তো অনেক রাস্তা রয়েছে, কোন রাস্তা দিয়ে পালাবে সেটা তারা নিজেই জানে না। অন্যদিকে আবার হলি, যে মেয়েটা উপর থেকে পড়ে আহত হয়েছিল, তার উপরে একটি ক্রিয়েচার হামলা করে। এই রকম অদ্ভুত ক্রিয়েচার আমি কখনো দেখিনি, আর এই ক্রিয়েচারগুলোর নামও আমি খুঁজে পাইনি। তোমরা যদি কেউ এর নাম জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। আর আমি এই ক্রিয়েচারগুলোকে আসলে ক্রিয়েচার বলেই সম্বোধন করছি। এই একটা ক্রিয়েচার তো হলির উপরে হামলা করে দেয়, তার ঘাড়ে কামড় দিয়ে সেখান থেকে মাংস তুলে নেয়, আর সাথে সাথে সেখানেই হলি মারা যায়। জুনো সাথে সাথে ছুটে যায় হলির কাছে, কিন্তু জুনোর উপরেও সেই ক্রিয়েচারগুলো হামলা করে দেয়। জুনো কিন্তু ছেড়ে দেবার পাবলিক না, সেও সেই ক্রিয়েচারদের সাথে লড়াই করতে শুরু করে। তার হাতে ছিল একটি পিকেচ, সেটা দিয়েই সে একটি ক্রিয়েচারকে মেরে ফেলে। জুনো যখন লড়াই করতেছিল, বেত তার কাছে হঠাৎ করেই চলে আসে, আর জুনো এটাকে ক্রিয়েচার মনে করে তার উপরে সেই পিকেচ দিয়ে হামলা করে, আর সেটা সরাসরি বেতের গলার মধ্যে ঢুকে যায়। অবশ্য জুনো তো এটা ইচ্ছে করে করেনি, সে আসলে ভয় পেয়েই সেই পিকেসটা চালিয়েছিল, কিন্তু বেত তো সেখানে ছটফট করতেছে। জুনোর এখানে কী বা করার আছে? তোমরা হলে কি করতে বন্ধুরা, সেটা জানিয়ে দিও কমেন্ট বক্সে। সে আরও বেশি ভয় পেয়ে যায়, আর বেতকে সে সেখানে রেখেই সেখান থেকে চলে যায়। তার মানে এবার বোঝা হয়ে গেছে যে তারা খুব ভালোভাবেই ফেঁসে গিয়েছে এই গর্তের মধ্যে। আর এরই মধ্যে দিয়ে শুরু হচ্ছে পিওর সারভাইভাল, মানে বেঁচে থাকার লড়াই। অপরদিকে আমরা দেখতে পারি সারা তো সেই টিম থেকে আলাদা হয়ে গিয়েছে, আর তার কাছে রয়েছে সেই ইনফ্রারেড ক্যামেরাটা। সে এই ক্যামেরার মধ্যে দিয়ে দেখতে পায় যে সেই জীবজন্তুর হাড়গুলোর মধ্যে মানুষের হাড়গুলো রয়েছে। সে মানুষের ব্যাগ বা বেল্ট জাতীয় কিছু একটা দেখতে পায়। সম্ভবত মানুষ এখানে ঢুকেছিল, আর নয়তোবা সেই ক্রিয়েচারগুলো মানুষ শিকার করে এইখানে এনে খেয়েছে। আর তখনই সেই ক্রিয়েচারগুলো তাদের দলবল নিয়ে চলে আসে যেখানে হলির মৃতদেহটা পড়েছিল, আর ক্রিয়েচারগুলো সেই মৃতদেহটাকে ছিঁড়ে পুড়ে খাওয়া শুরু করে। এক কোণায় দাঁড়িয়েছিল সারা, হাতে ছিল ক্যামেরা। সে ভয়ে কোনো শব্দ করতে পারছে না। এই ক্রিয়েচারগুলোর শ্রবণ ক্ষমতা অনেক বেশি, একটু আওয়াজ করলেই তারা শুনতে পেয়ে যায়, কিন্তু তারা চোখে দেখতে পায় না, অনেকটা বাদুড়ের মতো। বাদুড় আর ক্রিয়েচারের পার্থক্য হচ্ছে বাদুড় উঠতে পারে, আর এই ক্রিয়েচারগুলো উঠতে পারে না, টিকটিকির মতো বাইতে পারে। যাই হোক, সেই ক্রিয়েচারগুলো তো মৃতদেহটাকে ভালো মতো খেয়ে সেখান থেকে চলে যায়, আর সেখানে চলে আসে সারা। সেই মৃতদেহটার কাছ থেকে যা যা জিনিসপত্র নেওয়া যায় সেগুলো তো নিয়ে নেয়, সাথে করে পায়ে যে পিকেসটা লাগানো ছিল সেটাও সে নিয়ে নেয়। অন্যদিকে আবার স্যাম আর রেবেকা একত্রে ছিল। তারাও বুঝে যায় যে এই ক্রিয়েচারগুলো গন্ধ শুনতে পারে, কিন্তু তারা চোখে দেখতে পারে না। ক্রিয়েচারটা যখন তাদের দুইজনের উপরে হামলা করে দেয়, সাথে সাথে সেখানে চলে আসে জুনু। জুনু এসেই এই ক্রিয়েচারটিকে এখানেই হত্যা করে ফেলে।
স্যাম তখন এই ক্রিয়েচারের মৃত ডেড বডিটা ভালো করে পর্যবেক্ষণ করে। সে রিয়েলাইজ করে যে এরা হচ্ছে অনেকটা বাদুড়ের মতো, অন্ধকারের মধ্যে থাকে এবং আওয়াজের উপর নির্ভর করেই তারা শিকার করে। তবে তারা এখন এখান থেকে বের হবে কি করে? এই ক্রিয়েচারগুলো তো গুহার মধ্যে থাকে, বহু হাড়গোড় এখানে দেখেছে, তবে তারা শিকার করতে অবশ্যই বাইরে বের হয়। এখন কোন পথ দিয়ে বের হয়, এই পথটি তাদের খুঁজে বের করতে হবে। একই সাথে সেখানে আমরা একটি পুরনো ক্ল্যাম্পিং গিয়ার দেখেছিলাম, যেটা 100 বছরের পুরনো। জুনু জানায় যে মানুষটা ভিতরে প্রবেশ করেছিল সে অবশ্যই কোনো না কোনো পথ ধরে বাইরে বের হয়েছে, আর সে যে পথ দিয়ে গিয়েছে সেই পথগুলোতে অবশ্যই সে মার্কিং করে রেখেছে। এখন আমাদের সেই মার্কিংগুলো খুঁজে বের করে সেই পথটাই অনুসরণ করতে হবে। একই সাথে জুনু তাদের দুজনকে এই দুঃসংবাদটিও জানায়, হলি মারা গিয়েছে এবং সাথে বেতও মারা গিয়েছে। বেতকে যে সেই মেরেছে এই কথাটি কিন্তু সে গোপন করে যায়। সাথে জুনু এটাও জানায় যে সে এই স্থানটি ত্যাগ করে যাবে না যতক্ষণ না সে সারাকে খুঁজে পায়। অন্যদিকে আবার সারা তো সম্পূর্ণ একা রয়েছে। চলতে চলতে সে বেতকে খুঁজে পায়। জুনু তো বেতকে আঘাত করেই সেখান থেকে চলে গিয়েছে। সারা যখন বেতকে খুঁজে পায় তখন বেত প্রায় আধমরা অবস্থায় ছিল। মৃত্যুর আগে সে সারাকে বলে যায় যে জুনুই তার এ অবস্থা করেছে। বেতের হাতে সেই ব্রেসলেটটিও রয়েছে, যেটা সে পড়ে যাওয়ার সময় জুনুর হাত থেকে নিয়ে নিয়েছিল। তবে সারা এখন কি করবে? বেতের যে অবস্থা, তাকে তো কাঁধে করে এখান থেকে নিয়েও যাওয়া যাবে না। বেত তখন সারাকে অনেক রিকোয়েস্ট করে যে তুমি আমার একটা উপকার করো, তুমি আমাকে এখানেই হত্যা করো, আমি এই যন্ত্রণা আর নিতে পারছি না। বহুবার রিকোয়েস্ট করার পরে সারা বাধ্য হয়ে একটি পাথর নিয়ে তার মাথার মধ্যে আঘাত করে সেখানে তাকে মেরে ফেলে। কি মর্মান্তিক! সেই মুহূর্তে সে যখন ওইখান থেকে বের হতে যাবে তখনই আমরা দেখতে পারি একটি ক্রিয়েচার তার উপরে আবার হামলা করে দেয়। সারা তো এই ছোট্ট ক্রিয়েচারটিকে এখানেই মেরে ফেলে, কিন্তু আমরা দেখতে পারি এই ছোট্ট ক্রিয়েচারের যে মা রয়েছে সে আবার এসে সারার উপরে হামলা করে, এ যেন মরার উপরে খরা। এইখানে অনেকক্ষণ যাবৎ একে অপরের সাথে লুকোচুরি করে, কিন্তু সারা যখন বের হতে যাবে তখনই ফাইনালি ওই ক্রিয়েচারটার মার মুখোমুখি হয়। অনেক কুস্তাকুস্তির পর অবশেষে সারা সেই ক্রিয়েচারটিকে সেখানেই হত্যা করে। সারা তো অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে, আর এখানে আমরা দেখতে পারি একটি ক্রিয়েচার এসে সারার সামনে বসে, আর সারা সেখানে মৃতর ভাং ধরে এক জায়গায় পড়ে থাকে, আর সেই ক্রিয়েচারটি সারার উপর দিয়ে হেঁটে চলে যায়। এই সিনটা কিন্তু খুবই ভয়াবহ ছিল। অন্যদিকে আবার জুন, রেবেকা, স্যাম একত্রে ছিল। তাদের উপর আবার দেখতে পারি সেই ক্রিয়েচারগুলো হামলা করে। স্যাম সেখানে ঝুলে ঝুলে একটা জায়গা পার হবার চেষ্টা করতেছিল, আর সেইখানে একটি ক্রিয়েচার চলে আসে টিকটিকির মতো হেঁটে হেঁটে। আসলে আমরা আগেই দেখেছি এই ক্রিয়েচারগুলো পাথরের মধ্যে উল্টো অবস্থায় হাঁটাচলা করতে পারে। ক্রিয়েচারটি এসেই স্যামের উপরে হামলা করে দেয়, তার গলাটা চিরে ফেলে। অনেক রক্ত ঝরতেছিল, তবে স্যাম মারা যাওয়ার আগে সেই ক্রিয়েচারটিকে আগে হত্যা করে, তারপরে সে মারা যায়। অন্যদিকে আবার ক্রিয়েচাররা রেবেকাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল একটি গুহার মধ্যে, আর এইটা দেখে জুনু সেখান থেকে আবার পালায়। পালাতে গিয়ে সে ফাইনালি সারার মুখোমুখি হয়। সারা তখন সরাসরি জুনুকে জিজ্ঞেস করে বেত কোথায়, আর জুনু মিথ্যে কথা বলে যে সে যখন এখানে এসেছিল তখন এসে দেখে বেত মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু সারা তো সেই সত্যিটা জেনে ফেলেছে। তারা যখন কথাবার্তা বলতেছিল তখনই আবার দেখতে পারি সেই ক্রিয়েচারগুলো তাদের উপরে হামলা করে দেয়। তারা সেই ক্রিয়েচারদের সাথে লড়াই তো করে, কিন্তু সারা জুনুকে এটাও বুঝিয়ে দেয় যে সে সত্যটা জেনে গিয়েছে। জুনু যে মরার জন্য বেতকে সেখানে রেখে এসেছে সেটা সারা জেনে গিয়েছে, আর সেই কারণে সারা তার পিকেসটা নিয়ে সরাসরি জুনুর পায়ে আঘাত করে, যাতে করে সে আর চলাফেরা করতে না পারে। সারা কি এই কাজটা ভুল করেছে না ঠিক করেছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও বন্ধুরা। এরপর সারা সেখান থেকে চলে যায়, আর সমস্ত ক্রিয়েচাররা জুনুকে ঘিরে ধরে।
এতক্ষণ তো জুনু ক্রিয়েচারদের সাথে ভালোই মারামারি করেছে, কিন্তু এখন তো সে আর পারবে না, কারণ সে নিজেই আহত। সারা তো সেখান থেকে পালিয়ে গিয়েছে, আর আমরা দূর থেকে শুনতে পাই জুনুর মৃত্যুর আর্তনাদ। সারা সেখান থেকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে একটি আলো লক্ষ্য করে। আলোর দিকে ছুটতে ছুটতে সে সেই গর্ত থেকে বেরিয়ে যায়, আর গাড়ি করে সাথে সাথে সে সেখান থেকে পালায়। পরক্ষণেই আমরা রিয়েলাইজ করি যে এটা সারার দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। গুহার মধ্যে বেশিক্ষণ থাকলে মানুষের এমনিতেই হ্যালুসিনেশন হয়, আর সে বহুবার তার মৃত মেয়ের শব্দও শুনতে পেয়েছে। সে যে ট্রমার মধ্যে ছিল, সেই ট্রমাটাকে ভোলার জন্যই সে এখানে ঘুরতে এসেছিল, আর ঘুরতে এসে আটকে গিয়েছে একটি গুহার মধ্যে। আর এখানে তার মেয়ের কথা আরও বেশি তার মনে পড়ছে। আর বেরোবার পথ সেটা তো সারা খুঁজেই পায়নি। আর এর মধ্যে দিয়েই এই মুভিটির সমাপ্ত হয়। বন্ধুরা, এই মুভিটির সেকেন্ড পার্ট রয়েছে। তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি খুব দ্রুত সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। একটি লাইক করে এই মুভিটি দেখার সবাইকে সুযোগ করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।